নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে বিশ্বরূপ দর্শনে স্বাগত। মার্কিন সাহায্য বন্ধ, পাকিস্তানের অর্থনীতি ধস। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় পাকিস্তান ও বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র আগামী 90 দিনের জন্য পাকিস্তানকে দেওয়া বৈদেশিক সাহায্য বন্ধ করে দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে পাকিস্তানের অর্থনীতি আরও সংকটে পড়তে পারে। পাকিস্তান ইতিমধ্যেই আর্থিক সংকটের মুখে, এবং এই সাহায্য বন্ধ হওয়ায় তাদের বিদ্যুৎ ও পরিকাঠামো প্রকল্পগুলি হঠাৎই থমকে গেছে। পাকিস্তান প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রায় $230 মিলিয়ন সাহায্য পেত, যা এখন বন্ধ হয়ে গেছে। এই অর্থ পাকিস্তানের উন্নয়ন প্রকল্প, বিশেষ করে বিদ্যুৎ খাত, জলবায়ু তহবিল এবং রাস্তাঘাট নির্মাণের জন্য ব্যবহার করা হতো। ট্রাম্প প্রশাসন ইসরায়েল ও মিশর ছাড়া বিশ্বের প্রায় সব দেশকে দেওয়া বৈদেশিক সাহায্য স্থগিত করেছে। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা মার্কিন সাহায্যের উপর অনেকটাই নির্ভরশীল ছিল। বাংলাদেশে চলমান উন্নয়ন প্রকল্পগুলিও এখন অনিশ্চয়তার মুখে। বাংলাদেশ প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে $1 বিলিয়ন সাহায্য পেত, যা তাদের অর্থনীতিকে সচল রাখতে সাহায্য করত। কিন্তু এখন এই সাহায্য বন্ধ হওয়ায় বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলিও হুমকির মুখে। পাকিস্তানের ক্ষেত্রে পরিস্থিতি আরও ভয়াবহ। গত 2 দশকে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র থেকে $32 বিলিয়ন সাহায্য পেয়েছে, যা তাদের অর্থনীতিকে কিছুটা সচল রাখতে সাহায্য করেছিল। কিন্তু এখন এই সাহায্য বন্ধ হওয়ায় পাকিস্তানের উন্নয়ন প্রকল্পগুলি বড় ধাক্কা খেতে পারে। বিশেষ করে বিদ্যুৎ খাত, জলবায়ু তহবিল এবং রাস্তাঘাট নির্মাণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি এখন হুমকির মুখে। পাকিস্তানের অর্থনীতি ইতিমধ্যেই দুর্বল, এবং এই সাহায্য বন্ধ হওয়ায় তাদের সংকট আরও গভীর হতে পারে। এই সিদ্ধান্তের পেছনে ট্রাম্প প্রশাসনের যুক্তি হল পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কতটা উপকারী হয়েছে তা পুনর্বিবেচনা করা। 2018 সালেও ট্রাম্প পাকিস্তানের সাহায্য কাটছাঁট করেছিলেন, এবং এবারও সেই ধারা অব্যাহত রয়েছে। পাকিস্তানের অর্থনীতি ইতিমধ্যেই দুর্বল, এবং এই সাহায্য বন্ধ হওয়ায় তাদের সংকট আরও গভীর হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে অবশ্য কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। সম্প্রতি জর্জ সোরোসের পুত্র বাংলাদেশ সফর করেছেন এবং বাংলাদেশকে আর্থিক সাহায্য দেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে পাকিস্তানের জন্য এমন কোনো বিকল্প এখনও দেখা যাচ্ছে না। এই ঘটনা থেকে একটি বড় শিক্ষা হল, কোনো দেশের অর্থনীতি যেন অন্য দেশের সাহায্যের উপর পুরোপুরি নির্ভরশীল না হয়। কারণ সাহায্য বন্ধ হয়ে গেলে পুরো অর্থনৈতিক পরিকল্পনা ভেঙে পড়তে পারে। পাকিস্তানের বর্তমান পরিস্থিতি তারই উদাহরণ। ভারতের ক্ষেত্রে অবশ্য এই সিদ্ধান্তের প্রভাব তেমন নেই। ভারত কখনোই মার্কিন সাহায্যের উপর নির্ভর করে নিজের পরিকাঠামো গড়ে তোলেনি। বরং ভারত নিজের সম্পদ ও পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন প্রকল্পগুলি এগিয়ে নিয়েছে। ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বছরে মাত্র $175 মিলিয়ন সাহায্য পেত, যা বেশিরভাগই এনজিওগুলিতে বণ্টন করা হতো। এই সংকটের মধ্যেও পাকিস্তানের জন্য একমাত্র আশা হল চীন। যদি চীন পাকিস্তানকে আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে কিছুটা স্বস্তি মিলতে পারে। তবে চীন কতটা সাহায্য করবে তা এখনও অনিশ্চিত। চীন ইতিমধ্যেই পাকিস্তানের সাথে সিপেক প্রকল্পে বড় বিনিয়োগ করেছে, কিন্তু এই প্রকল্পের অর্থ লোনের ভিত্তিতে দেওয়া হয়েছে। পাকিস্তানের এখন ফ্রি গ্রান্টের প্রয়োজন, যা চীন দেবে কিনা তা এখনও স্পষ্ট নয়। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত পাকিস্তান ও বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আগামী দিনে এই বিষয়ে আরও আপডেট আসতে পারে, তখন আমরা আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসব। ভিডিওটি পছন্দ হলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আরও আকর্ষণীয় কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।